জেঠুকে বাড়িতে এনেছে 14ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে ক তারিখ? 12। তার মানে 11 তারিখে জেঠু এসেছিল। হ্যাঁ, 14 তারিখে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গেছে। সেই দিন বিশাল খেলা হয়েছে, প্রিকশন ছাড়া। সেই খেলা, বিশাল খেলা। কাবাডি 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 কানামাছি ভো ভো, যেখানে পাবো সেখানে চোবো, কানামাছি ভো ভো, যেখানে পাবো সেখানে চোবো। খেলাটা কি 14 তারিখ থেকে শুরু হয়েছিল? হুম, আসলে টেডি ডে, রোজ ডে, প্রপোজ ডে, চুমু ডে, অনেক কটা ডে কিন্তু চলছিল অনেক আগে থেকে। তার মানে এদিকে 25 দিন, তার আগেও কিছু দিন। তাহলে কি 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। এখনো কি লাল মাটির সরানে মন যে চায় উড়ে যায়। আমি না গান ভুলে যাই। আমার গান মনে থাকে না, মানে ব্যাকার, মানে মনেই থাকে না। এই পথ যদি না শেষ হয়, পিপিপ কাকামুনি। কেমন লিখেছিলি গানটা? হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়, কাকামুনির পিঠের মধ্যে গামলার মান কতবার ঠেকেছে সেই নিয়ে কিছু বক্তব্য শুনলাম। ওইদিকে দালাল বলেছে গাটার গাটার, যে গাটারের সাথে হাডুডু খেলেছে সে বলছে নাকি, কিরে তুই গাটারের কাছে পৌঁছালে কি করে? তার মানে তুই মহা গাটার। হ্যাঁ, যে যেমন সে চিন্তা করে তেমন, যে যেমন সে সাপোর্ট করে তেমন কে, কিরে ওই গাটারের সাথে তো এতদিন ওই গাটারের মধ্যে তো একবারে ওর ল্যাঠা মাছ আর তোর নিমকি সেই হারে খেলাখেলি খেলছিল। ধরা পড়ে গেছিস। কুপ্রস্তাব দিয়েছিল। কোনো ভালো মহিলাকে কোনো গাটার কুপ্রস্তাব দেওয়ার সাহস পাবে? পাবে? দেখ, তোর নিমকিটা কি করে নিয়ে এসে তুই ফাঁসিয়ে দিলি। দেখ তুই, তোকে কি করে কুপ্রস্তাব দেয় তুই যদি কুমতলব ওর সাথে না আটিস। অনেক ব্যাপারে আজকে খোলাসা করব, কারণ গামলার ভেতরে এসেছে জেগেছে মাতৃত্ব, মানে মায়ের সেবামূলক চিন্তাভাবনা। যে নিজের সন্তানের কথা ভাবে না, সে মাকে 2টো রুটি কী করে, 3টে রুটি কী করে 2টোতে করে খাওয়াবে সেই চিন্তা। তাছাড়াও তো ছোট দিদির জন্যে ভীষণ কেঁদেছে। আমার মানে গামলা তো নিরামিষ খেয়ে খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে, সেই কারণে খুব চিন্তা, ওই জন্য এখন ব্যায়াম করতে পারছে না। তোমরা প্লিজ ওকে এখন ব্যায়াম করতে বলো না, ও এখন ভীষণ অসুস্থ। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমাদের গামলা ভীষণ অসুস্থ। গামলা ভিডিও না দিলে আমার যে মনে কত ব্যথা থাকে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই যাক, গামলা এখনও বলো হরি হরি বল হয়নি। গামলা এখনও আছে, অসুস্থ আছে, কিন্তু ভিডিও দিয়েছে যতক্ষণ ধর্ম নিয়ে নাড়াচাড়া হবে, যতক্ষণ সিঁদুর খেলা হবে ততক্ষণ আমরাও খেলবো এই ময়দানে। একদম হাড্ডাহাড্ডি লড়াই। চল কার কত দম আছে, চল কিসমে কিতনা হে দম, দেখে যারা মিলকে চলতে কদম। চলো আমরা এখন দেখবো কার ভেতরে কত দম আছে আর কার কত যুক্তির জোর আছে। আমি তো ওই গামলার দালাল, মানে ওই ড্রেনটাকে, গাটারের গাটরিকে একবারে দেবো আজকে না, তোর এবার মাথা করে যে। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের মনের যত কথা আমাকে খুলে বলো কমেন্টের মাধ্যমে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই মাসের পেমেন্ট এলে সবার আগে আমি স্ট্যান্ড কিনবো। বাবা, ভয় পাচ্ছি, কারণ বিছানায় না কি হয়, কিছুর ওপরে থাকলে তবুও একটু এখানে টেবিল সেট করে পড়লে নিচে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই গানটা একটা রিলসের মতন করে করলাম, তা আমার ভালো লাগলো বলে আমি তোমাদের সাথে একটু আমার মনের ইমোশন যেটাকে বলা যায় সেটা শেয়ার করলাম। সবথেকে হাসি তো আমি অল টাইমে, কিন্তু কষ্ট তো আমার মনের ভিতরে আছে, তাই না? আমি মনে মনে ভাবছি মাঝে মাঝে এরকম তোমাদের সাথে গানের মাধ্যমে কিছু মনের কষ্ট শেয়ার করব। দেখো, এটা আমার তোমাদের কাছে আমার মনের কষ্টটা শেয়ার করা হলো, আবার আমার মনের কষ্টটাও একটু কমলো। তোমরা কি আমার কষ্টের ভাগী হবে না?
হওয়া কি হওয়া না কমেন্ট বক্সে লিখো। ধরো আমার হাসি মুখটা তোমরা অল টাইম দেখো, কিন্তু আমার বুকের ভেতরে তো অনেক কষ্টও আছে। সেগুলো তোমরা যখন আমার রিয়েল ফ্রেন্ড, একদম আমার কাছের, তোমাদের কাছে মনের প্রত্যেকটা পাতা খুলতে ইচ্ছা করে, সব কিছু খুলে তুলে ধরতে ইচ্ছা করে, তাহলে আমার কষ্টটা কেন না, তাই না? দেখো, আমি খেতে পাচ্ছি না, আমি পড়তে পারছি না, অভাব, এরকম যারা আছে, অভাব থাকলে অভাবটা তুলে ধরে। আমি বাচ্চা কী করে মানুষ করেছি, আমি সংসার কী করে করছি, সংসার। এই সংসার কথার প্রথম অর্থই হচ্ছে সেজে এই সার মর্মবস্তু, মানে এই যে আছে, যে আমরা যে অভিনয়ের যে সংসারটা পেতেছি রান্নাবাটি খেলার, সেটাকে সেজে এগিয়ে নিয়ে যাওয়া, তার নামই তো সংসার, তাই না? এখানে এই সংসারের ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু হয়। মা ছেলের ঝামেলা হয়, স্বামী স্ত্রীর ঝামেলা হয়, মা মেয়ের ঝামেলা হয়, কখনো ছেলে বাপের ঝামেলা হয়, কখনো মেয়ে বাপের ঝামেলা হয়, কখনো ভাই বোনের ঝামেলা হয়। তারপরেও কিন্তু আমরা সেই একই চার দেয়ালের মধ্যে থেকে যাই, আর এই সংসারে মনের কষ্টগুলো মনের ভিতরে রেখে কিন্তু সংসার করে যাই। কত সময় হয় মেয়েকে মনের কথা বলি ছেলের বিরুদ্ধে, কখনো ছেলেকে মনের কথা বলি মেয়ের বিরুদ্ধে, কখনো স্বামীকে মনের কথা বলি ছেলে মেয়ের বিরুদ্ধে, কখনো আবার ছেলে মেয়েকে কথা বলি স্বামীর বিরুদ্ধে। এটা কিন্তু একটা চক্র, যেমন জীবন চক্র যেমন হয়, ডিম ফুটে বাচ্চা বেরোবে, সে বাচ্চা বড় হওয়ার পর ওই মা বাবাকে খাওয়াবে, আবার মা বাবা বুড়ো হয়ে যাবে, তখন প্রথমে বাচ্চা ফুটে, মানে বাচ্চাটাকে মানুষ করতে মা বাবা খেটে এনে খাওয়াবে, তারপরে এই মা বাবা বুড়ো হয়ে গেলে বাচ্চা বড় হলে সে আবার খেটে মা বাবাকে খাওয়াবে। তো এটা আমাদের রেগুলার জীবনযাত্রা, জীবন চক্র যেটা বলতে পারো। দিনের পর রাত, রাতের পর দিন, চন্দ্র সূর্য, অমাবস্যা পূর্ণিমা, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, তিথি নক্ষত্র, যেটা দেখো তোমরা চিন্তা করতে গেলে বিশাল বিশাল চক্রের ভেতরে আমরা আছি, বিশাল বড় চক্রে। আজ অমাবস্যা, কাল পূর্ণিমা, কাল এই গ্রহণ লেগেছে, কাল চন্দ্রগ্রহণ, পরশু সূর্যগ্রহণ, আজকে নিরামিষ ডেট, কালকে আমিষ ডেট, আজকে পয়লা বৈশাখ, মানে আমরা সবাই ভালো মন্দ খাবো, আজকে হ্যাপি নিউ ইয়ার, আমরা কেক কাটবো, মানে এই রকম, আজকে জন্মদিন, কালকে বিবাহবার্ষিকী। আমাদের লাইফে যেমন ঝামেলা আছে তেমন খুশির প্রচুর মুহূর্ত আছে। তার মধ্যে কালকে মানে একটা মুহূর্ত আমরা সেলিব্রেট করেছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের সাথে ভাইয়ের জন্মদিন, সেটা দেখেছো। ভাই আসবে আর ভাইয়ের বউ আসবে না, তা কী করে হয়? গামলা, আমার গামলার ভীষণ শরীর খারাপ, ভীষণ। তাই গামলাকে আমার দেখে সত্যি হাসি লাগছিল। জাত পাত সিঁদুর, হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম, মুসলিম ধর্ম, এই ধর্ম আর জাতপাত এগুলো যেন আমার ভাইয়ের বউ বলছে, সেটা যেন কেমন যেন আমার কানের মধ্যে ঝনঝন 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 করে বাজছে। তার কারণ জাত আর পাত নিয়ে কথা বললে তোমরা কেউ কানে নিও না। বাপরে বাপ, কত বড় অভিজ্ঞ মানুষ যে জাতপাত নিয়ে কথা বলবে, তোমরা কেউ কিন্তু কানে নিও না। আর আমি সিঁদুর নিয়ে কথা বলবো, তোমরা সবাই কান খুলে শুনে নাও। শুনেছো? শুনেছো? দেখো, আমার কান খুলে আমার দালাল অবধি শুনে ফেলেছে, সে জায়গায় তোমরা এখনো শুনতে পাওনি? কান খুলে শুনে নাও, এই সিঁদুর তুমি কার? আমি প্রেম করে যার হাত ধরে বেরিয়ে এসেছি তার। আজকে এই বিষয়টা বেশ মিলল। সেদিনই যদি ওই বিষয়টা বলে দিত, সিঁদুর তুমি কার? আরে বাপরে বাপ, এই সিঁদুর যার হাতে পরবো বলেই তো ওই বাড়ি থেকে বেরিয়েছি তার। ব্যাস, এত এত কথা আসতো না, এত প্রশ্ন আসতো না, এত নটঙ্কি, এত যাত্রা, এত থিয়েটার কোনোটাই আসতো না, তাই না? বলো, তোমরা কি বলো, তাই না? হ্যাঁ, আসলে খুব জ্বর, আসলে শরীর খারাপ ছিল তো, তাই ভিডিও দিতে পারিনি, কিন্তু ভিডিও বন্ধ নাই। হ্যাঁ, ভিডিও দিতে পারেনি, দুদিন রেস্ট নিয়েছিল। রেস্ট নিয়ে মানে আমাদের প্রেমিকের সাথে ফাইটিং করে, কারণ প্রেমিক তো খুব প্রস্তাব দিয়েছে ওর দালালকে, মানে কিরে, হ্যাঁ তোর জন্য আমি ঘর ছাড়া হয়েছি, আর তুই এই যে দালাল আমার পা চাটছে, আমার পায়ের গোড়ালি চাটছে, আমার হাঁটু চাটছে, আমার তুই যেখানে ফেলছিস, মানে তোর যে কাঁথার নিচে খেলে যখন হড়হড় করে ওখানে ফেলছিস, সেগুলো অবধি চেটে খেয়ে নিচ্ছে, তুই সেই দালালকে কুপ্রস্তাব দিয়েছিস। ছি ছি ছি। এই যে এতগুলো ছি বলেছে, বমি করেছে, মানে প্রচুর বমি করেছে, তার জন্যে ডাক্তার ডেকে নিয়ে এসে প্রেশার মাপতে হয়েছে, এবং বাড়িতে ডাক্তার দেখিয়ে এনে দেখতে হয়েছে। আমাদের যখন আমরা নর্মাল থাকি তখন এই হার্টবিটটা একটা নর্মাল স্পিডে ছোটে, যখন তুমি প্রেগনেন্ট হবে না, তখন কিন্তু এই হার্টবিটটা একটু বেড়ে যাবে। কেন বলছি, আমি কি করে জানলাম? আমি তার গাইনো স্পেশালিস্ট নয়। আমরা যখন
প্রেগনেন্ট তো হয়েছিই ভাই, বাচ্চা দুটো জন্ম দিয়েছি। ডাক্তার তখন এরকম দেখতো, দেখে যে এইখান থেকেও বাচ্চার মানে পালস মানে ঠিকঠাক চলছে কিনা। ডাক্তার দেখো বড় অভিজ্ঞ ডাক্তাররাই বলতে পারবে ভাই, আমি এটা জাস্ট একটা ছোট্ট তোমাদের বলছেন যে এইরকম করে দেখে, দেখে এখান থেকেই পালস মেপেও তারা ধরতে পারে যে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। এখন তো শিওর হওয়ার জন্যে ওই ইয়ে হয়ে গেছে, কী নাম যেন, ওই ওই কিট, যে কিটে এখন ওই সকালবেলার ইউরিনটা দিয়ে তোমরা ঘরে বসে টেস্ট করে নিতে পারবা। কিন্তু তখনকার সময় ইউরিন শিশিতে ভোরবেলায় উঠে ফার্স্ট ইউরিন দিয়ে দিতে হতো। আমি মাম পিওরকোর বেলায় কিন্তু ইউরিন টেস্ট করেই কিন্তু আমি প্রেগনেন্ট কি না সেটা ধরা গেছে, কারণ তখন এরকম কিট ছিল না। থাকলেও হয়তো আমরা জানি না। শুভ মানে সকালবেলায় উঠে ডাক্তার দেখানোর পর বললো কালকে ফার্স্ট ইউরিন দিয়ে ল্যাবের টেস্ট করতে দাও, ওখানে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। তো সেইভাবেই বাচ্চা আছে কি না সেটা আমরা ইয়ে করেছি। কিন্তু আমার যে ডাক্তার রেগুলার যে দেখতো সে আবার এরমও দেখতো। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, তো তখন বলছিল যে হ্যাঁ এখানেও বোঝা যায়। তো সেই জন্যই আমি বললাম অভিজ্ঞ ডাক্তার জেঠু, তো জেঠু জ্যাঠামশাইকে ডেকে আনা হয়েছে। ঘরোয়া দেখো, ঘরের এইসব ব্যাপারগুলো এখন ঘরে ঘরেই থাকা ভালো, কারণ এখন এইসব কথা বাইরে আউট হলে জানো তো ঝড়ের বেগে কথা বাইরে বেরিয়ে আসছে। এইসব কথা এখন আউট হলে ঝড়ের বেগে বাইরে বেরিয়ে আসছে। সেই কারণে জেঠুকে ঘরে রাতের বেলায় ডেকে, ঠান্ডা লেগেছে শরীর খারাপ সেটা দেখে না। তা দেখো আমি কিন্তু প্রেগনেন্ট বললাম না, কিন্তু বললাম কি, বললাম কারণ দেখো সামনে ভ্যালেন্টাইন্স ডে গেছে, প্রচুর আনন্দ ফুর্তি সময় কাটানো। কখন কি মিস্টেক হয়েছে না হয়েছে, ফেব্রুয়ারি তো বেশি দিন যায়নি, এই তো মার্চ, এই তো ফেব্রুয়ারি গেল 14, আর এই গেল 10, 14 আর 10-এ 24, তাই না? তো 24 দিনের মধ্যে নিশ্চয়ই ওই মা হতে পারবে না, অন্তপক্ষে মা হওয়ার খবর নাও আসতে পারে। এটা জাস্ট আই এম এ জোকিং। সব কথা সিরিয়াস নিয়ে আবার থানার পুলিশ আর কোর্ট আর কাচারি করতে যেন না যাওয়া হয়, বলে দিলাম। তো যাই হোক, আমি এটা আমার অনুমান বললাম, হতে পারে তার আগেও স্পেশাল স্পেশাল ডেট, কারণ ক তারিখ থেকে যেন 8 তারিখ থেকে রোজ ডে, টেডি ডে, চুমু ডে, জড়াজড়ি ডে, এরকম করে অনেক দিন আগে, তার মানে 14 আর এদিকে 12, 14 আর 11, 14 আর 11 হচ্ছে 25 দিন, আর ওইদিকে আর 5-10 দিন ধরে নাও, 5 দিন আগে থেকে না 8 দিন আগে থেকে যেন এগুলো ডে 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 শুরু হয়। তার মানে হ্যাঁ হয়ে যেতে পারে 1 মাস ওভার। হিসাবকে আমি ভীষণ পাকা, কারণ টেডি ডে যেদিন দেখিয়েছিল সেদিন কিন্তু বিছনার চাদর আর ফোকলার আর গামলার একই ছিল, মানে একই, এই কিচ্ছু করেনি ওরা, মানে একই দোকান থেকে 2 মা গিয়ে কিনে এনেছিল। ওরা আবার 2 মা 2 বান্ধবী, 2 মা গিয়ে একই দোকান থেকে একই বিছনার চাদর কিনে এনেছিল, তাই তোমরা একই। আবার টেডিটাও কিন্তু ওরা 2 মা গিয়ে একই দোকান থেকে একই টেডি কিনে এনেছিল। আসলে এরা প্রেমিকগুলো এদের গিফট করেনি, মারা গিফট করেছে। হ্যাঁ, তোমরা সবসময় না নোংরাটা তোমাদের মাথার মধ্যে নোংরা পোড়া, তাই তোমরা নোংরাটা ধরো। আমি নোংরা কিছু বলছি না, আমি বলেছি এইভাবে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি, তুমি বলো ভাগ্নি, তুমি বলো কাকা মুনি, মানে এরকম গানটা ওদের মধ্যে চলছিল। তাই তুমি, ও বলছে তুমি, ও বলছে তুমি, এ বলছে তুমি, এই তুমি 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 তুমি, দেখো আমি এইটুকু বলেছি। আর আমাদের দালালের ব্রেনের মধ্যে এত বড় গাট্টারে দালাল চান করে, কারণ প্রেমিক ওকে অফার দিয়েছে ভাই, সেম 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 পিকলে, না হলে কেন ওকে অফার দেবে প্রেমের? দালাল মানে আমাদের গামলার বয়ফ্রেন্ড যদি গাটার 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 হয়, সেই গাটারের মধ্যে তো ঝাঁপ দিয়েছিল এই দালাল গাটরি গাটরি গাটরি। তার জন্যই তো দালাল বলেছে দেখা সেম সেম, আমরা সেম আছি, চলো একটু আমার গামলাতে তো সারাক্ষণ খেলি, একটু এটাকে কি বলা যায় গো, ওই ট্রে মানে সেই লম্বা মতন, সে এখন মাছ টাছ দেয় না, বাটিতে একটুখানি ওই প্লেট বাটিতে ট্রে বাটিতে ঝাঁপ মারি। তাহলে এখানে তো ঝাঁপাচ্ছি, এখানে একটু ঝাঁপ মারি। তো দেখি ঝাঁপ মেরেছে, মানে মজা টজা তো দুজনে মিলে নিয়ে নিয়েছে, যেহেতু এখন গামলা ওর মুখে লাথি মেরেছিল বলে তখন চিৎকার করছিল।
তা গামলা আবার দেখলো বলে ভিক্ষার দরকার নেই, তোর কুকুর ঠেকা, তুই আবার যা খেকি, তুই এমন খ্যাকানি মেরে উঠবি, তুই দেখলাম মন্দিরের মতো সব গড় 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 করে বলতে থাকবি। এর থেকে নে বাবা, তুই দুমুটো ভিক্ষা কি আমাকে বলতে হবে কমিউনিটি পোস্টে, তোর আর আমার কিছু হয়নি, নে যা বলে দিলাম, যা ভিক্ষা দিলাম যা। এইরকম করে ভিক্ষা দিয়ে দিল, বুঝলাম। তা এবার আমি যেন কি বলছিলাম, তা দুই মা মিলে একই সাথে টেডি কিনেছে, দুই মা মিলে একই সাথে বিছনার চাদর কিনেছে, তার জন্য তোমাদের দুজনার, ওর বাড়ির আর এর বাড়িটা সেম সেম লেগেছে। অ্যাকচুয়ালি ওদের দুটো বেড কভার দুজনা দু বাড়িতে পেতেছিল, ওরা দুজনা দু বাড়িতে ছিল, ওদের দুজনা দুটো টেডি। তোমরা ভুল করছো, তোমাদের মাথার মধ্যে যেমন চিন্তা তোমরা তেমনই কথা বলো। যেমন আমাদের দালালের মাথায় শুধু পরকীয়া চিন্তা করে, তার জন্য পরকীয়া মহিলাগুলোকেও সাপোর্ট করে, আর ও সবার আগে পরকীয়া যার সাথে করে সেই প্রেমিকগুলোর সাথে ফোনে বার্তালাপ করে। একদম যে যেমন তার ব্রেনে চিন্তা হয় তেমন। তো যাই হোক, জেঠু এসে আপাতত পরীক্ষা নিরীক্ষা করে গেল যে জেঠু মাস তো ঘুরতে এলো, মনে হয় এখনও তো আমার এই মাসে কিছু হলো না, বা কি জানি, সেই চিন্তায় মায়েরও জ্বর চলে এসেছে, প্রচণ্ড জ্বর। তা মা দেখছে এমনই জ্বর এসেছে। দুপুরবেলায় মা ভালো ছিল, দুপুরবেলায় ডিমের ঝোল টোল রান্না হলো, মা তখন অবধি ভালো ছিল, ডিমের ঝোল করলো, শাক ভাজলো। আমি তো শুধু উঠি আর লেকচার মারি, তা লেকচার মেরে ডিমের ঝোল শাক ভাজা দিয়ে বেশি করে বললাম শাক ভাজো, বেশি 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 রসুন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, ঝাল ঝাল রসুন রসুন গন্ধ হবে, সেই বেশ আরামসে আমি খাবো ওই শাক ভাজা আর ডিমের ইয়ে। কিন্তু তারপর থেকে মায়ের খেয়ে দিয়ে শুলো, ব্যাস মায়ের শরীর খারাপ হয়ে গেল। এই মায়ের শরীর খারাপ হয়েছে যখন, রাতে তো আর করছে, তা এখন দুজন রয়েছে বাড়িতে, ফাঁকা বাড়ি, ভালো লাগছে না। দুই টুনি আছে, দুই টুনি মিলে কি করবে, দুই টুনি টুনটুনাবে, তাই দুই টুনি, এক টুনি শুয়ে থাকলো আর এক টুনিকে বললো যা মা একটু চা এনে দে। দেখো মায়ের কাশি, হ্যাঁ এই সময় কাশিগুলো প্রচণ্ড হচ্ছে, ঠান্ডা লাগা কাশি হলেই না গলা এমন খুসখুস করছে, আর এমন কাশি, মানে সে কি বলবো, সে বাবার নাম ওপর থেকে মনে করিয়ে দিচ্ছে যে দাঁড়া, এত মানে বুকের ভেতরে সত্যি ব্যথা করে, আর কাছতে কাছতে গলা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, মা বলে একটু আদা লবঙ্গ টবঙ্গ দিয়ে চা করে দিয়ে, দেখো দেখো আমার মা, আমার মা কটায় চা খেতে চাচ্ছে, দেখো দেখো দেখো, এই দেখো আমি কখন প্রেম করতে যাই, কখন বাড়ি ফিরি, সেসব ডেটগুলো তোমাদের দেখাতে পারবো না, বলতে পারবো না, সেগুলো তো চুরি করে কাজ, চোরের মতো যায়, কিন্তু দেখো দেখো, এই দেখো এই দেখো 10টা 20 এখন চা। বেশিরভাগ বাড়িতে রাত 9টা 10টাতেও অনেকে চা খায়, অনেকে তো ভাত টাত খেয়ে ওঠার পরেও শোয়ার আগে চা খায়। হ্যাঁ, এখন মানুষ সত্যিকারেরই অনেক সময় যে মোবাইল দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, খিদে পেয়েছে, তখনও কিন্তু মানুষ যায় একটু চা বিস্কুট খায় বা হালকা কিছু খায়, চা মুড়ি খায়, তাও খায়। এক কাপ চা 10টা পর করে দিতে গিয়ে সেমনি সেমনি হেগে দিচ্ছে, সারাদিন গতটা নিয়ে শুয়ে আছে, সারাদিন। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছো গতটা আবার ফুলছে, আবার ইয়ে হচ্ছে, তোমরা যে এইগুলো লিখছো তার তোমাদের কমেন্টগুলোতে এসেছে, যারা বলে যে তুমি নিষ্ঠুর মা, নিষ্ঠুর, তুমি চণ্ডাল, তুমি ডাইনি, তুমি পিচার, তুমি কী করে গিলছো, কী করে প্রেমিকের সঙ্গে রয়েছে, কী করে তুমি এগুলো করছো, একটা সদ্য এইটুকু তোমার এগুলো মনে পড়ে না, তোমার বৌদি একদিন বাপের বাড়ি চলে গেছে, তার জন্য তোমার বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, অথচ তুমি একটা একটা সদ্য নান্না পেয়ারাকে রেখে এসেছো, তোমার বুকের ভেতরে কাঁদে না, তোমার কষ্ট হয় না, সেসবগুলোর অ্যান্সার দিতে কষ্ট। তাই তোমাদের, যারা তোমরা ওর রূপ, ওর দেহ, ও কি করে আরও সুন্দর থাকবে সেই সব নিয়ে কথা বলেছে, তো সেইগুলোই অ্যান্সার। তো তোমাদের এরকম কমেন্টে প্রচুর কমেন্ট এসেছে কমেন্ট বক্সে, তাই তোমাদের বলছি। আসলে জানো তো চোর দিদি, ও আমার চোর দিদি, আমার চোর দিদি, আমার চোর দিদি আগের দিনও হেঁটে বেড়াচ্ছিল, কখন হসপিটালে নিয়ে গেছে জানি না, আমি হসপিটালে দেখতেও যাইনি, কিন্তু আমি টাইটেলে লিখেছিলাম আমার প্রাণের চোর দিদি। আমার চোর দিদি কোথায় গেল, আমার চোর দিদি। বিস্কুট
কি বলো, আমার চোর দিদি কোথায়? এই ছোট দিদি, এই ছোট দিদির চিন্তা করে, হ্যাঁ, এই একটা আমার এই ছোট দিদির চিন্তা করে নিরামিষ খেয়েছিল। একদিন পরে মনে পড়ে গেছে ও তো বেশি নিরামিষ খায়নি, ও তো পাড়ার লোকের বাড়ি বাড়ি খেয়ে বেরিয়েছে। তারপরেই তো ভ্যালেন্টাইন্সে গেছে, তার আগে তারপরে পরে ফোকলার বাড়িতে চলে গেছে, বিয়ে বাড়ি চলে গেছে, এই দিক খাচ্ছে, ওই দিক খাচ্ছে, সেই দিক খাচ্ছে, ও তো আর বলতে পারেনি। তখন মনে পড়লো ওই 1-2 দিন তো আমি ওদের সাথে নিরামিষ খেয়েছিলাম, সেই কারণে শরীরটা দুর্বল হয়ে গেছিলো, ওই কারণে ব্যায়ামটা করিনি গো। আমি ব্যায়াম আসলে করতে পারিনি, ভীষণ আমার শরীরটা খারাপ। নিরামিষ খেয়ে কি গায়ে জোর থাকে? শুধু নিরামিষ খাইনি, খেয়েছি লোকের বাড়িতে মাছ মাংস, আর নিরামিষ বলেছি ফ্রাইড রাইস, পনির দিয়ে ফ্রাইড রাইস খেয়েছি, আলুর দম খেয়েছি, চাটনি খেয়েছি, তারপরে হচ্ছে নিত্য নতুন তরকারি রেঁধে রেঁধে ভাত দিয়ে খেয়েছি, সবই খেয়েছি মোটামুটি। তারপরে যেদিন রুচিতে বাঁধিনি, মানে খেতে পাচ্ছিলাম না, সেদিন রাস্তায় গিয়েও খেয়ে এসেছি। সোনা কাকু তাদের বাড়িতেও খেয়েছি, বৌদির বাড়িতেও খেয়েছি, সবার বাড়িতে খেয়েছি, কিন্তু তারপরেও দুর্বল, কারণ যা খেয়েছি ফোকলা নিংড়ে বের করে নিয়েছে। ওই যে বিয়ে বাড়ি গেলাম না, ওই বিয়ে বাড়িতে গিয়েই ফোকলা এমন চিপে যতটুকু আমার শক্তি জমেছিল সব নিংড়ে 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 বের করে নিয়েছে কাঁথার নিচে, খেলা করে করে রান্নাবাটি। তাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছিলো, ওই জন্য আর ব্যায়াম করতে পারিনি। কদিন ব্যায়াম করা দেখিয়েছিলাম না তোমাদের, যাত্রা 1 2 1 2 1 1 1 2 1 2 2 1, অনেক কিছু করেছিলাম আমি। হ্যাঁ, সেই মাথায় কত নকশা, কত যাত্রা আমি দেখিয়ে তবে গিয়ে এই ভিউজগুলো পাই। শুধু পাই একমাত্র আমি মহিলা হয়ে কতটা নোংরামি করতে পারি সেটা দেখার জন্য এইসব মানুষগুলো ছুটে ছুটে আসে, যে একটা মেয়ে ছেলে একটা সংসার ফেলে, তার বাচ্চাকে ফেলে, তার সাজানো গোছানো বাড়ি ঘরদোর সব ফেলে কি করে নোংরামি করতে পারে সেটা দেখার জন্যই লোকে দৌড়ে আসে। আর আমি সেই নোংরাগুলোকে বুঝে গেছি, তো সেই নোংরাগুলোকে বেশ আরও সুন্দর, ওর ভেতরে কাদা, ওর ভেতরে ট্রেনের ভ্যাট, ওর ভেতরে হচ্ছে বাথরুমের খিঁচ, সব নিয়ে এসে মাখিয়ে লোকের সামনে প্রেজেন্ট করি। আর লোক বলে ইস ছি 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 ছি, কি গন্ধ, এই গামলাতে কি গন্ধ, গামলার ভিডিওতে কি পচা গন্ধ। ওই যে কথা আছে না, যেখানে ভ্যাট সেখানেই মাছি, যেখানেই নোংরা মাছের আঁশ মাছ দেখবা পচা গন্ধ বেরোচ্ছে, সেখানেই মানুষ বেশি ভিড় করে, এটা বাস্তব। আমিও তো যাচ্ছি, নাহলে আমি তোমাদেরকে বলছি কী করে। যদি আমি ক্লিক করছি না, যা হবে ওপর থেকে ক্লিক করে অত ওকে আমি অ্যাড দিয়ে, ও বাবা অত সময় নিয়ে আমার দিয়ে তোমার হচ্ছে এই জন্য ও ব্যায়ামটা করে। তোমরা বোঝো না কেন গো, তোমরা কিচ্ছু বোঝো না। তো যাই হোক, মায়ের শরীর তো খুব খারাপ, তাই আজকে মাকে আমি নিজের হাতে গোলা রুটি করে খাওয়াবো। দেখো আমার ভেতরেও মন আছে, 2টো রুটি যদি আমি ছোটো ছোটো করি তাহলে একটা এক্সট্রাটা মায়ের পেটে যাবে না, কারণ মা তো 3টে খাবে না, 3টে খেলে 70 হয়ে যাব। সেই কারণে মায়ের এক একটা রুটির ভেতরে 1.5খানা করে আটা দেবো, মানে 2টোর মানে 3খানা রুটির আটা আমি 2খানার মধ্যে দেবো। কীভাবে দেবো দেখবা, মোটা করব না, মোটা করলে ভেতরে ক্যাতক্যাতানি থেকে যাবে। এইরকম করে করে ডোসা বানাবো পাতলা করে। আমি ভাবছিলাম আর একটু বড় হবে বোধহয়, এমন করব মা যাতে ভাবে মা 2টো খাচ্ছে, কিন্তু আমারও শান্তি লাগবে মা 3টে খেয়েছে। নাহলে সারাটা রাত মা ঘুমাবে কী করে বলো, মাঝরাতে তো খিদে পেয়ে যাবে মায়ের। আহারে, মায়ের দরদ কত বোঝে, মাও তো মেয়ের দরদ বোঝে, যে মেয়েকে চুলটা বেঁধে দিই, ফ্যাশন মানে আরও সুন্দরী করে সাজিয়ে দিই, চোখে লাইনারটা ভালো করে লাগিয়ে দিই, যাতে 10টা লোকের সামনে দিয়ে দাঁড়াবে সবাই যেন এক কথায় পছন্দ করে নেয়, আর ভালো দয়াকার মত দেয়। ফেলো করি, মাখো তেল, হ্যাঁ, যাতে ভালো একটা দাম দেয়। দেখো আমি বলিনি ভাই, ওর দালালি বলেছে। মা এই প্রথম মাকে দেখলাম মেয়েকে অভিসারের জন্য সাজিয়ে দেয়। অভিসার মানে কি আমি জানি না, কিন্তু
এটা আমি অনেকের মুখে শুনছি অভিসারের জন্যে, মা তো মেয়েকে অভিসারের জন্য সাজিয়ে দেয়, মা তো মেয়েকে অভিসারের জন্য সাজিয়ে দেয়, মা তো মেয়েকে অভিসারের জন্য সাজিয়ে দেয়। এবার তোমরা বুদ্ধিমান, তোমরা শিক্ষিত, তার জন্য তোমরা ভালোভাবে বুঝবে যে মা মেয়েকে কিসের জন্য সাজিয়ে দেয়। হ্যাঁ, যাতে ভালোভাবে মানুষ দাম দেয়। তো সেই কারণে মা সাজিয়ে দেয়। মা নিজের হাতে মেয়েকে সাজায়, মেয়ে ইনকাম করে আনে, তাহলে এই মাকে তো সুস্থ রাখতেই হবে। দেখো দুজন দুজনাকে ভীষণ ভালোবাসে। মেয়ের রোজগারের পথে মা কখনো বাধা হয় না, আবার মায়ের কষ্ট হলে মেয়ের সেবা দিতেও বাধা হয়, মানে কার্পণতা করে না। তার জন্যে মা দুটো খাবে বলেছে বলে ও 3টে রুটিটা 2টো রুটিতে পরিবর্তন করেছে বুদ্ধি করে, এবং সুন্দর করে মাকে খাবার দিয়ে এসেছে, এবং মা ওই ঘরেই শুয়েছে। দাদা বৌদির ঘরে বেড কভারটা তুলে দিয়ে সুন্দরভাবে মা মেয়ে দুজনে মিলে বেশ গল্প করবে আর ঘুমাবে। ফাঁকা বাড়ি তো একা রাখা খুব মুশকিল। যে মা আর মেয়ে রয়েছে, দুই টুনি এক জায়গায়, ভালো, খুব ভালো, আমিও খুব ভালো লাগলো। এইবার বলি, হ্যাঁ রে, তুই যে তোর বাপের শ্বশুরবাড়ি থেকে যে শাড়ি মাড়িগুলো চুরি করে এনে তোর মাকে দিতিস, তুই কি সেই কারণে তোর মাও কি সেই কারণে তোর দাদা বৌদির ব্যাগটা চেক করে নেয় যে ব্যাগের মধ্যে কী কী নিয়ে যাচ্ছে, বৌদি আবার চুরি করে শাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে কিনা? না 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 না, বৌদির শাড়ি বৌদির কাছে নেই, চুরি করে নেবে কী করে? মা আলমারি খুলে সমস্ত শাড়ি মায়ের কাছে আছে, মা আলমারি খুলে খুলে নামিয়ে দেবে কে কোনটা পরবে, কে কোনটা, সব শাড়ি মেলে দেবে, কে কোনটা পরবা পরো, চয়েস করে পরো, পরার পর সেসব বাদবাকিগুলো সব মা ভাঁজ করে তার আলমারিতে রাখবে। আবারও যখন বৌমা যাবে বাপের বাড়িতে তখনও মা নামিয়ে দেবে যে কোনটা কোনটা নেবা বলো, আমি সেই শাড়িগুলো নামিয়ে দিচ্ছি, গুনে দেবে, আবার আসার সময় ব্যাগ খুলে গুনে নেবে। কারণ উনি জানে উনি তো উনার মেয়ের শ্বশুরবাড়ি থেকে শাড়ি চুরি করে আনতো, আর মেয়েও চুরি করে এনে মাকে দিত, সাপ্লাই দিত, সেই কারণেই চুরি বিদ্যাটা ওদের মুখস্থ আছে। সে কারণেই কখনোই বৌমা যেন এই চুরি বিদ্যায় পা না দিতে পারে। এখন শাসন করছি, দেখো আজকে আমি কাকে শাসন করব? আমার বাচ্চাকে। একটা টাইম আসবে বাচ্চা আমায় শাসন করবে। যেমন গামলা, অবশ্যই মানে আমি বলবো কাকিমা, মানে সন্দীপের মা কাকিমার কথা বলছি। তিনি একজন ভালো গৃহিণী, ভালো গৃহিণী। কারণ আমি তো ওই বাড়ির ভেতরে ঢুকে এবং উনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে আমি দেখেছি উনি ভীষণ একটা পোক্ত গৃহিণী। তো এই গৃহিণী যদি সত্যি গামলা শিখত এরপর, কারণ কাকিমা কিন্তু হাঁপাতে বাধ্য। এটা একটা দেহ ভাই, এটাতে জং পড়বে। বয়স হলে কেন আমাদের চোখ মুখের গ্ল্যামার কমে, চোখ মুখ কুচকাতে থাকে, চামড়া ঝুলতে থাকে। আমরা যতই বলে না এই যে মুখ, এই মুখমণ্ডল, তোমার বয়স তুমি কখনোই লুকিয়ে রাখতে পারবে না। না, এই স্ক্রিন বলে দেবে তোমার বয়স। এইগুলো যারা যতই ভাবে যে না আমি, তাহলে দেখো তাহলে রেখাও বুড়ি হতো না, তাহলে এদিকে মাধুরী দীক্ষিতও বুড়ি হতো না। মাধুরী দীক্ষিত ডিং ডং ডিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 तेरा कर गिन 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 के ইন্তেজার, আজা পিয়া আই বাহার। তো সেই সময়কার মাধুরী দীক্ষিত আর এখনকার মাধুরী দীক্ষিত চেঞ্জ তো হয়েছে। বয়স, এরা কিন্তু হাই-ফাই ট্রিটমেন্ট করে, হাই-ফাই এরা মানে ফেসিয়াল কিট ব্যবহার করে, এবং যত রকমের লেজার ট্রিটমেন্ট বলো, স্কিনকে টান রাখার জন্য বলো, এরা একটু বেশি দিন মানে ধরে রাখতে পারে স্কিনটাকে, কিন্তু বয়সের ছাপ ভাই পড়বেই পড়বে। তা যাই হোক, এই বয়সকালে এই গামলায় কিন্তু রাজত্ব করতো এই পুরো বাড়িতে আর সব কিছুতে। কারণ সংসারের হাল আগে পরে খুব দ্রুত, খুব বেশি হলে আর 2-1 বছর হয়তো সন্দীপের মা কাকিমা ধরে রাখতে পারতো, এরপরে গামলার হাতেই যেত। আর যথেষ্ট ভালোবাসতো গামলাকে, যথেষ্ট ভালোবাসতো। কিন্তু না, ওর তো একটু বেশি তাড়া, কারণ ওর তো সংসারে হাল ধরার নয়, ওর তো মনের হাল কাউকে ধরানোর ইচ্ছা। ও সংসারে হাল ধরবে সে চিন্তাও কোনোদিন করেনি, বা সে দাবিও করেনি, বা সে আশা আকাঙ্ক্ষাও রাখেনি। কারণ ওর মনের হালটা খুব দ্রুত কাউকে দেবে ভেবে রেখেছিল, মনের হালটা। তো যাই হোক, সেখানে গিয়ে দেখলাম যে গামলার মা, মানে আমাদের গামলার মা তার নিজের কিন্তু সংসারের হাল বেশ যথেষ্ট মজবুত করে ধরে রেখেছে, এবং বৌমাকে ততটুকুই, দেখো ছেলেকেও গুণে টাকা দেয়া এবং বৌমাকে শাড়ি গুণে দেয়া, মানে মোটামুটি উনিও কিন্তু সমস্তটা নিজের হাতেই রেখেছে। এইরকম যখন সমস্তটা নিজের হাতে রাখবে না, যেদিন একদিন আসবে যে গামলার মাকেও তার সংসারের হাল তার বৌমার হাতে ছাড়তে হবে, তখন কিন্তু গিন 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 কে ইন্তেজার, আজা পিয়া আই বাহার, মানে সেই সময় গুনে গুনে এই সমস্ত বেয়াদবিগুলোর
বদলা নেবে, তখনই বলবে বৌমা দজ্জাল। তখনই হবে এই দেখেছো শাশুড়ির ওপর বৌমা অত্যাচার করছে। কারণ এইগুলো সবও মনে রাখবে যে আমি আমার বাপের বাড়ি যাওয়ার সময় শাড়ি গুনে দেয়া, আর তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে এসে নিজের বাড়িতে রাখা, মেয়ে প্রেম মারাবে আর তুমি সেইগুলো সেই মেয়ের সর্বস্ব কাজ আমাকে দিয়ে করানো। দাঁড়াও চাবুকের বা চাপাং, মানে গামলার মাকে মারবে, গামলার ওই বাচ্চা মেয়েটা চাপাং, আর গামলার মা বলবে চাপাং। কিরে মনে আছে বুড়ি, তোর মনে আছে তোর মেয়ে ওই ফোকলার সাথে প্রেম করতো ওই বাড়িতে এনে, তোর মেয়ে আর ফোকলা খাটের মধ্যে শুয়ে শুয়ে শুধু সারাক্ষণ প্রেম নীলা করেছে, আর আমাকে দিয়ে তরকারি কাটিয়েছিস, বাসন মাজিয়েছিস, আর খাওয়ানোর সময় চাপাং, যেটুকু না করে থাকবে সেগুলো চাপিয়ে দেবে, চাপাং চাপাং ঠাস ঠুস। আর তারপরে ওই তো হোদল কুতকুত, মানে গামলার লাইফা নাকি ঝাইফা কি যেন একটা আছে, ফাইফা। তো যাই হোক হোদল কুতকুত তো যখন দেখবে বেশি কথা বলবে, এই তুই তোর বোনের রোজগার খেয়েছিলি ভুলে গেছিস? তোর বোন কিন্তু বর রেখে এসে অন্য পুরুষের সঙ্গে ডিং ডং ডিং ডিং ডং ডিং ডং ডিং ডং করেছে, সেই পয়সায় তুই খেয়েছিস। এখন আমি ডিং ডং করবো, তুই দেখবি তোর চোখের সামনে ডিং ডং করবো, তোর টোটোই করে ডিং ডং করতে যাব, তোর পাশাপাশি লোকের সঙ্গে ডিং ডং করবো, তোর ঘরে বসে ডিং ডং করবো, তোরা দেখবি আর আমার কিচ্ছুটি করতে পারবি না। এই বলে দেখো ডিং ডং টিং ডং করবে। তো বলি হ্যাঁ রে গামলা, তুই কি আবার প্রেগনেন্ট? আমি কিন্তু জিজ্ঞাসা করলাম, তোর দিদিকে বলিস, তোর দুই দিদিদের বলে দিস আমি জিজ্ঞাসা করলাম তোর জেঠু কি রেজাল্ট দিল, তুই কি প্রেগনেন্ট, বুঝেছিস? তোর ওই দিদিদের না ছাল চাড়িয়ে নুন করে লাগিয়ে দেবো। বেশি বার আমার সাথে বাড়তে এসো না, বেশি চুলকুনির কথা আমার সাথে বলতে এসো না। দুই দিদির দুই দিকেরই তো চুল কম, দুই দিদির দুই দিকের চুলের মুঠি ধরে একবারে ঘুরিয়ে দেবো, বদ্দি আর ছদ্দি কাউকে ছাড়বো না, তখন টের পাবা কে কার ঘরে ঢুকেছে আর কে কার সর্বনাশ করেছে, কার বিয়ে কোথায় দিয়েছে। ওয়ার্নিং দিয়ে দিলাম। চলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই।